আপনারা বিশ্লেষণ বন্ধ করুন এবং শুধু নোটিফিকেশন চালু রাখুন। ট্রাম্প ঠিক এটাই চান। ইরানকে ঘিরে উত্তেজনায় একটা অদ্ভুত বিষয় বারবার দেখা যাচ্ছে। ট্রাম্প তার পোস্টগুলোর মাধ্যমে বারবার যুদ্ধ ও আলোচনার পরিবেশ পরিবর্তন করছেন। কয়েকদিন আগে তিনি মাত্র ১ ঘন্টায় ৭টি পোস্ট দিয়ে ৭টি দাবি করেছিলেন, যা সবকটি বাস্তবতার পরিপন্থী ছিল। এক মুহূর্তে হুমকি, পরের মুহূর্তে আলোচনার কথা, তারপর আবার আক্রমণাত্মক ভাষায় ফিরে যাওয়া। এটা শুধু রাজনীতি নয়, এটা একটা ছন্দ বা রিদমের রূপ নিয়েছে, যার সাথে বাজারও স্পন্দিত হচ্ছে। ট্রাম্প বারবার দেখিয়েছেন যে তিনি তার পোস্টগুলো শুধু তথ্য দেওয়ার জন্য নয়, বরং চাপ সৃষ্টি করার হাতিয়ার হিসেবেও ব্যবহার করেন। তিনি এক নজিরবিহীন পদক্ষেপে সরাসরি প্যালান্টিয়ার টেকনোলজিসের নাম এবং এটির শেয়ার মার্কেটের লোগো তুলে ধরেছেন, যা ইচ্ছাকৃতভাবে বাজারে প্রভাব ফেলার সন্দেহকে আরও জোরদার করেছে। তবে বাজার সবসময় আনুগত্য মানে না। ট্রাম্পের ওই পদক্ষেপের পর প্রত্যাশার বিপরীতে শেয়ারের দাম কমে যায় এবং মাইকেল ব্যারের মতো বিশ্লেষকরা এখনও এটিকে অতি মূল্যায়িত বলে মনে করেন। এখন আরেকটি প্রবণতা চলছে। যখনই ইরান এবং সামরিক সংঘর্ষের কথা ওঠে, তেলের দাম বাড়ে এবং দৃষ্টি যায় হরমুজ প্রণালীর দিকে। এটি একটি গুরুত্বপূর্ণ পথ যেখানে যে কোনো উত্তেজনা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটাতে পারে। কিন্তু উত্তেজনার চূড়ায় হঠাৎ তার ভাষা বদলে যায়। যুদ্ধবিরতি, পরিস্থিতি নিয়ন্ত্রণে যুদ্ধের দরকার নেই, এমন সব কথা বলতে থাকে। বাজার শান্ত হয়ে আসে। কিন্তু প্রশ্ন হলো, এটি কি এক ধরনের সংকট ব্যবস্থাপনা, নাকি একটি ধাক্কা তৈরি করে তা নিয়ন্ত্রণের মাধ্যমে মুনাফা করার অপকৌশল? বিভিন্ন তথ্য উপাত্ত থেকে এটা স্পষ্ট, ট্রাম্পের পোস্ট বা বার্তাগুলো কয়েক মিনিটের মধ্যেই S&P 500-এর মতো সূচকগুলোতে এবং তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পেরেছে। এমন পরিস্থিতিতে এই ধারণা আরও জোরালো হয় যে ট্রাম্প বাজারের সাথে খেলছেন। তবে অন্যদিকে অর্থনৈতিক অঙ্গনে তৎপর ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের বুঝতে হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়াটা কখনোই তথ্য ও বাস্তবতার উপর ভিত্তি করে বিশ্লেষণের বিকল্প হতে পারে না। যে বাজারগুলো উত্তেজনা ও তাৎক্ষণিক বার্তার উপর নির্ভর করে, সেগুলো টেকসই হয় না। যেমনটি ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, বাস্তবতা নির্ধারণ করে ময়দানের পরিস্থিতি, সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়া যুদ্ধ নয়।